হে মাই বিউটিফুল ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি তোমাদের একটা অন্য রকম মেকআপ লুক নিয়ে, ঈদ মেকআপ লুক। তো ঈদ তো প্রায় চলেই এসছে, প্রায় আর বেশি দিন বাকি নেই, প্রায় 15-16 দিন কিংবা 10-12 দিন কিছু একটা হবে, এরকম বাকি আছে। তো আমি ভাবছি কি কেন না আমি একটা ঈদ মেকআপ লুক ক্রিয়েট করি তোমাদের জন্য, আর সিম্পলভাবে তৈরি করি। দেখছো তোমরা যে আমার এই আই মেকআপটা এত ইজিভাবে আমি করেছি যে তোমরা কিন্তু ভিডিওটা দেখলে, ভালোভাবে দেখলে কিন্তু তোমরা বাড়িতে বসেই করতে পারবে। আর এই মেকআপ লুকটা একমাত্র যে তোমরা শুধু ঈদেই করতে পারবে এর কোনো মানে নেই। তোমরা ওয়েডিং গেস্ট বলো, পার্টি বলো, তোমরা সব জায়গাতেই করতে পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে এসেছি। তো মেকআপের আগে ফেস ক্লিন করা খুব জরুরি। তো ফেস ওয়াশ করে আসার পরে আমি ইউজ করছি নিভিয়ার এই সফট ময়শ্চারাইজারটা। তোমাদের কাছে যে ময়শ্চারাইজার থাকবে তোমরা সেই ময়শ্চারাইজারই ইউজ করো। ময়শ্চারাইজারটা আমি আমার ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। মেকআপের আগে কেউ ময়শ্চারাইজার স্কিপ করবে না। আর একটা কথা, তোমরা যদি ঈদের এই মেকআপ লুকটা দিনের বেলায় করো তো অবশ্যই আইস কিউব ইউজ করবে। আর আইস কিউবটা কখন ইউজ করবে? ময়শ্চারাইজারের আগে। আমি যেই ময়শ্চারাইজার দিলাম তার আগে আইস কিউবটা ইউজ করবে। তো সেক্ষেত্রে কী হবে, তোমাদের যে গরমকালে যে দিনের বেলায় যে বেরোচ্ছ, তো প্রচণ্ড রোদে যে ঘাম হচ্ছে, তো সেইটাই মানে আইস কিউবটা ইউজ করলে কী হবে, ফেসটা ঠান্ডা হবে আর ঘাম হবে না। তো তোমরা যদি মনে করো যে আইস কিউব আমি কি বলছি এই কথাগুলো বুঝতে পারছো না, কারণ আমি আইস কিউবটা ইউজ করিনি, এর আগের ভিডিওতে আমি ইউজ করেছি কি করে কি করতে হবে। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পারো আমার আগের ভিডিওটা, ওখানে ভালোভাবে পরিষ্কারভাবে বলা আছে কীভাবে আইস কিউব ইউজ করবে, কখন করবে। তো তারপর আমি স্টার্ট করছি আমার আইব্রু। তো আইব্রুর জন্য আমি ইউজ করছি গর্জেসমির এই প্যালেটটার থেকে একটা ব্রাউন শেড ইউজ করব আমি। তো আমি ইউজ করছি এই ব্রাউন শেডটা, এই দুটো মিক্সড ইউজ করব আমি। তো আমি এবার আমার আইব্রোটাকে ক্লিন করে নেব। তো আমি এরকম একটা ফ্ল্যাট ব্লেন্ডিং ব্রাশ ইউজ করছি, আর আমি কনসিলার এজ রিমাইন্ড কনসিলারটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ক্লিন করে নেব। তো এবার আমি আমার আই মেকআপ স্টার্ট করব। আমি ইউজ করছি মেবলিন এজ রিমাইন্ড কনসিলার। তো কনসিলারটা আমি আমার আইলেতে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আমার চোখের কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি করব আই মেকআপ। তো আই মেকআপের জন্য আমি ইউজ করব এই আইশ্যাডোগুলো। এই ইয়েলো কালারটা নেব, আর এই অরেঞ্জ কালারটা নেব। এই দুটো নিয়েই আমি আমার আই মেকআপ করবো। আর হালকা একটু ব্ল্যাক দেবো। ব্ল্যাকের জন্য আমি ইউজ করব এই ব্ল্যাকটা। ফার্স্ট কালার দেবো ইয়েলো, তারপর দেবো অরেঞ্জ। তো 1 নম্বর কালারটা আমি দিচ্ছি এরকম একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে, স্মল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ঠিক ক্রিজ যে লাইন আছে সেই লাইন দিয়ে দিচ্ছি।
তারপরে ঠিক 1 নম্বর কালারের নিচে আমি দিচ্ছি 2 নম্বর কালারটা, অরেঞ্জটা। এবার আমি দিচ্ছি হালকা ব্ল্যাক কালার। তো এবার আমি ইউজ করব কালার বারের প্রাইমার। তোমরা চাইলে সুগারের প্রাইমার ইউজ করতে পারো, লিনের যে প্রাইমার আছে সেই প্রাইমার ইউজ করতে পারো। আমার এই প্রাইমারটাই ভালো লাগে, তো সেহেতু আমি এই প্রাইমারটাই ইউজ করছি। এছাড়াও তোমরা যদি তোমাদের কাছে যদি প্রাইমার না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যালোভেরা জেল দিয়েও তোমাদের অ্যালোভেরা জেলকেও প্রাইমার হিসাবে ইউজ করতে পারো। তোমরা আই মেকআপটা পুরো সিম্পল রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ, আর খুব ইজি আমিভাবে করেছি। তো ট্রাই করলে মনে হয় যে তোমরা এটা পারবে, তো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই আই মেকআপটা খুব সিম্পলভাবে আমি করেছি। তো প্রাইমারটাকে আমি আমার ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। আর হ্যাঁ, তোমরা কেউ প্রাইমার স্কিপ করবে না, কারণ প্রাইমার ফাউন্ডেশন আমাদের স্কিনে পড়ে যে প্রবলেমগুলো হয়, কিন্তু প্রাইমার সেগুলোকে মানে হতে দেবে না, মানে বাঁচায়। আর এছাড়াও ফাউন্ডেশন স্মুথ করতেও কিন্তু প্রাইমার ভীষণ সাহায্য করে, তো প্রাইমার কখনো স্কিপ করবে না। তো আমি আমার প্রাইমারটাকে ভালোভাবে আমার সারা ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি ইউজ করব ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি এই মেবলিন সুপার স্টে ফাউন্ডেশনটা। তোমরা চাইলে বিবি ক্রিম, সিসি ক্রিম দুটোই ইউজ করতে পারো, যেহেতু ডে মেকআপ। ভালোভাবে ফাউন্ডেশনের বোতলটা ভালোভাবে এরকম করে ঝাঁকিয়ে তারপর ফাউন্ডেশন ইউজ করবে। ফাউন্ডেশনটা আমি আমার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। আর হ্যাঁ, ফাউন্ডেশন যখন ইউজ করবে মেক শিওর স্পঞ্জ যেন ভেজা থাকে, কারণ স্পঞ্জ ভেজা হলে ফাউন্ডেশন কিন্তু ভালোভাবে বসে। গলাতে কখনো ফাউন্ডেশন স্কিপ করবে না, কারণ ফেস আর গলা যদি এক না থাকে কিন্তু পুরো বাজে লাগবে। তোমরা যদি সানস্ক্রিন ইউজ করতে চাও সেক্ষেত্রে কিন্তু ময়শ্চারাইজারের আগে সানস্ক্রিনটা ভালোভাবে দিয়ে নেবে। তো আমি সানস্ক্রিন ইউজ করিনি, সেই জন্য আমি কেয়া সেটের এই আমরেলা সানস্ক্রিনটা ইউজ করছি, সানস পাউডারটা ইউজ করছি। তো ফুল ফেসে আমি পাউডারটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু কনসিলার ইউজ করিনি, কারণ এটা ডে মেকআপ। মুখে অনেক কিছু দিলে না মানে ফেস কেকি হয়ে যেতে পারে, সেই জন্য কনসিলারটা আমি স্কিপ করেছি। তোমরা চাইলে কনসিলার কিন্তু দিতেই পারো, ফাউন্ডেশনের পরে কিন্তু কনসিলারটা দিতেই পারো। তো তারপর আমি ইউজ করছি কাজল। তো কাজলটা আমি ভালোভাবে এবার স্মাচ করে নেব। তো তারপর আমি সেই অরেঞ্জ যে কালারটা দিয়েছি সেই কালারটা কাজলের ঠিক নিচে দিয়ে ভালোভাবে কাজল আর ওই অরেঞ্জ কালারটা ব্লেন্ডিং করে নেব। তারপর আমি দিচ্ছি 1 নম্বর ইয়েলো কালারটা। তো এবার আমি ইউজ করছি ব্লাশারের জন্য আমি এই প্যালেট থেকে এই অরেঞ্জ শেডটা ইউজ করব।
তো তোমাদের কাছে যদি কোনো ব্লাশার প্যালেট না থাকে কিংবা কোনো ব্লাশার না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা আইশ্যাডো দিয়েও কিন্তু ব্লাশারটা কমপ্লিট করতে পারো। তো এবার আমি ইউজ করব হাইলাইটারের জন্য আমি ইউজ করছি এই মেবলিনের এই মাস্টার ক্রোম হাইলাইটারটা। এই হাইলাইটারটা কিন্তু খুব ভালো, তোমরা চাইলে এটা নিতে পারো। গ্লামের এই নিউড লিপস্টিকটা ইউজ করব। এটার শেড নম্বর আমার ঠিক জানা নেই, কারণ এখানে দেওয়াও নেই, আমার মনে নেই। তো জানলে আমি ডেফিনেটলি বলে দেবো। তো এবার আমি ইউজ করছি এই মাস্কারাটা। তোমরা চাইলে আইল্যাশও ইউজ করতে পারো, ফেক আইল্যাশেস আমি ইউজ করিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার লুক পুরোপুরি কমপ্লিট। তো আমার এই মেকআপটা ওয়াটারপ্রুফ না, আমি এটা পুরো সামনাসামনি তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ আমি জল দিচ্ছি আমার ফেসে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার একটুও মেকআপ উঠে আসেনি, আমার ওটা সাদা কটন, তো দেখা যাচ্ছে একটুকু মেকআপ উঠে আসেনি। আমি আশা করছি তোমাদের এই লুকটা খুব ভালো লাগবে আর খুব পছন্দ হবে। আর যদি তোমাদের একটুকু হেল্পফুল হয়ে থাকে আমার এই ভিডিওটা, তো অবশ্যই ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো ততক্ষণ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে বাই।